আর হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এসে গেছি বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম্য কবে পালন করব, আর এই একাদশী কিভাবে পালন করব, সমস্ত কথা আপনাদেরকে বলার জন্যে চেষ্টা করব। আর আপনারা মন দিয়ে ভালো করে শ্রবণ করুন এই একাদশী কিভাবে আমরা পালন করব। আপনারা তো সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে কি কি করতে হয় সেটা তো আপনারা জানেন। তাও সত্ত্বেও আমাকে একটু বলে দিতে হয়, কোনো নতুন বন্ধু যদি এই একাদশী ব্রত পালন করে তার জন্য আমাকে একটু বলতে হয়। আর এই একাদশী পড়েছে বৈশাখ মাসে শুক্লপক্ষে, আর পরিথিনী একাদশী নামে পরিচিতা। আর এই একাদশী পড়েছে 19শে মে রবিবার। এই একাদশী সকলে আমরা পালন করব। আর 20শে মে সোমবার একাদশী ভঙ্গ করব দ্বাদশী দিনে। 4:52 থেকে 9:19 মধ্যে একাদশী ভঙ্গ করবেন সোমবার দ্বাদশী দিনে। প্রত্যেকে জানেন একাদশী করতে গেলে যারা আমিষভোজী আছেন দশমী দিনে আমিষ বর্জন করে নিরামিষে সেবা করবেন। একাদশী পালন করতে গেলে রাত্রিবেলা 11:30টার মধ্যে সেবা করে নিয়ে দন্ত মাজন করবেন, কাঠি দিয়ে সব পরিষ্কার করে নেবেন, জিভ ছেলে নেবেন। যেহেতু একাদশী দিনে যেরকম রক্তপাত না হয়, অনেকে দাঁত মাজতে গেলে রক্ত পড়ে, অনেকে জিভ ছেলতে গেলে রক্ত পড়ে, তাই জন্য এইসব হবার বাধা পড়ার জন্যে তাই জন্য আগের দিনে দশমী দিনে রাত্রিবেলা করে নিতে হয়। এবারে কেউ যদি ধরো মাজন দিয়ে আলতু করে হালকা করে করতে পারেন, কিন্তু নিয়ম নেই করার, তবুও যদি আপনারা করতে পারেন তাহলে করতে পারবেন। আর একাদশী দিনে পালন করবেন, একাদশী পরদিনেও নিরামিষি সেবা করবেন। আর ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। গঙ্গা স্নান করা ভালো, নাহলে গঙ্গা গঙ্গা 3বার বলে স্নান করে নিলেন, তুলসীকে জলদান করলেন। আর ভগবানকে ধূপ প্রদীপ আপনাদেরকে তো বলেছি, তারও বলছি, প্রদীপটা যখন দেখাবেন চরণে 4বার, নাভিতে 2বার, মুখমণ্ডলিতে 3বার, পুরো শরীরটা 7বার। ধূপ দেখালে একটা দেখাবেন, আর না হলে 5টা দেখাবেন, দুটো ধূপ দেখাবেন না। আর নেশা, চা, পান, বিড়ি, তারপরে তেল, সাবান, ক্রিম, এইগুলো তো সবই বর্জন করতে হবে। তারপরে নখ, চুল, এইগুলো সব বর্জন করতে হবে, কাটাকুটি চলবে না। আর নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে সকলে পালন করবেন। সূর্যমুখী তেল, গাওয়া ঘি, তারপরে আপনার হচ্ছে বড় দানা সাবু, পরোটা করে খেতে পারেন। তারপরে কলা দিয়ে, গুড় দিয়ে সাবুকে ভিজিয়ে খেতে পারেন। তারপরে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, এগুলোও খেতে পারেন। ভাজা করেও খেতে পারেন, সবজি তরকারি করে খেতে পারেন। শুধু খালি 5টা জিনিস বাদ দেবেন, যেরকম বটবটি, কুমড়ো, পটল, শিম আর বিম কড়াই, এই 5টা সবজি বাদ দেবেন। শস্য বাদ দেবেন। বাইরে থেকে হলুদ বা লঙ্কা গুঁড়ো এইগুলো খাবেন না, ঘরে তৈরি করে খাবেন। কেন? আর মিষ্টি কিনে খাবেন না, ঘরে খাবেন। দুধ যদি খেতে হয় গাভীর দুধ খাবেন, এই মাদার ডেয়ারি দুধ বা ওই সব কিনে খাবেন না। একাদশী দিনে চেষ্টা করবেন সংকীর্তন, যেরকম ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করা বা ভগবানের মালা জপ করা। যারা মালা জপ করতে পারছেন না, নেই, তাহলে হাতে গাঁট গনে গনে করবেন। আর গীতা পাঠ করবেন, যারা গীতা পাঠ করতে পারেন না তারা শ্রবণ করতে পারেন। আর গীতা ঘরে রাখলে, আমি এর আগে বলেছি, ভিডিওতে আমার দেওয়া আছে, গীতা ঘরে রাখলে যমদেব পর্যন্ত ঘরে প্রবেশ করতে পারে না, ভগবান শ্রী বিষ্ণু ঘরে প্রবেশ করেন। গীতা বাড়িতে থাকলে যম পর্যন্তও ঢুকতে পারে না। আপনারা গীতা এনে রাখতেও পারেন, পাঠ করতে পারেন, সেবা দিতে পারেন। তুলসী পত্রতে চন্দন লাগে, এ তো সচন্দন তুলসী পত্র, গীতায় নম। তারপরে গীতাতে পুষ্প যখন দেবেন, নম ভগবতে বাসুদেবায় নম, এরকম বলে 3বার পুষ্প নিবেদন করবেন গীতাকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, নতুন বন্ধুরা একাদশী যদি করতে চান, তাহলে আপনারা নিশ্চয়ই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন। আমি যতটা আমার জানার আছে নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেবো, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আর এই একাদশীর মাহাত্ম্য, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, এই বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি, তার ফল কি, তার তিথি কি, আর করলে বা কি হয়, দয়া করে আমাকে আপনি বলুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, আপনার মতন পূর্বে প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন, আপনার মতন পূর্বে প্রভু রামচন্দ্র বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন এই বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীর কথা।
এই একাদশীটা মোহিনী একাদশী। প্রভু রামচন্দ্র পালন করেছিলেন। যার নাম নিলে মানুষ পাপ থেকে মুক্তি হয়, যার নাম নিলে মানুষের গতি কারণ হয়। কিন্তু উনি বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন কেন জানেন? জনক রাজা তার কন্যা নন্দিনী মা সীতা অনেক কষ্ট পাচ্ছেন, তার কষ্ট নিবারণ করার জন্যে প্রভু রামচন্দ্র বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু, জনক রাজা নন্দিনী তার জনক রাজা কন্যা নন্দিনী এত কষ্ট পাচ্ছে, তার কষ্ট থেকে আমি কি করে মুক্তি দেবো? আপনি সেই উপায়টা দয়া করে বলুন, যে এমন কিছু করলে সীতা মুক্তি লাভ করবে। তখন বৈশিষ্ট্য মুনি বললেন প্রভু রামচন্দ্রকে, বৈশিষ্ট্য মুনি প্রভু রামচন্দ্রকে যেই কথাগুলো বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই কথাগুলো শোনাচ্ছেন। এরপর আমি শুরু করছি যে বৈশিষ্ট্য মুনি প্রভু রামচন্দ্রকে কি বললেন। বৈশিষ্ট্য মুনি বললেন, হে রাজন, আপনার নামেতে মানুষ পবিত্র হয়, আপনার নামেতে সবাই মুক্তি লাভ করে। আপনি সবাইকে সবাইকে শিক্ষা দেওয়ার জন্যে আপনি এই একাদশীটা আমাকে প্রশ্ন করেছেন, কিভাবে জনক রাজার নন্দিনীকে মুক্তি করার জন্যে। কেননা সীতামা 12 বছর বনবাসে ছিলেন, তারপর অগ্নি পরীক্ষা, তারপর বিভিন্ন রকম সীতামা কষ্ট দুঃখ পেয়েছেন। এদিকে লঙ্কাপতি রাবণ সীতামাকে হরণ করেছিলেন। তাই প্রভু রামচন্দ্র সীতামার এত কষ্ট দুঃখ পাচ্ছেন, তাই উনি বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে কীভাবে সীতার দুঃখ কষ্ট নিবারণ করা যায়। তাই বৈশিষ্ট্য মুনি উত্তরে বললেন, হে রাজন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী নামে পরিচিতা এই একাদশী ব্রত পালন করলে সর্ব দুঃখ সর্ব পাপ বিনাশ হয়। আর এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ, এর থেকে আর কোনো ব্রত শ্রেষ্ঠ নেই। এই ব্রত পালন করলে সুখ লাভ হয়, দুঃখ কষ্ট দারিদ্র সব কিছু মুক্তি লাভ হয়, আর সর্বপাপ নষ্ট হয়। এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কুর্ম পুরাণে উল্লেখ আছে। একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রত পালন করলে সর্বপাপ বিনাশ হয়, দুঃখ কষ্ট দারিদ্র সব কিছু বিনাশ হয়। আর এ থেকে সর্বশ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই। আর যেরকম কেউ পূর্ণিমা করছে, কেউ অমাবস্যা করছে, বিভিন্ন রকম বারব্রত করছে, এইগুলো যদি না করে শুধু একাদশী করলেও পুণ্যফল লাভ করতে পারবেন। কিন্তু পূর্ণিমা বলো ওইসব করলে মুক্তি লাভ হবে না, পুণ্যফল লাভ হবে না, কিন্তু ধন সম্পত্তি বা রোগ এইগুলো থেকে বৃদ্ধি লাভ করতে পারবেন। ধন সম্পত্তি বৃদ্ধি লাভ করতে পারেন, যেমন পূর্ণিমা পালন করলে, নারায়ণের সেবা দিলে, এইসব দিয়ে মা লক্ষ্মী কৃপা লাভ করা যায়। বৈশিষ্ট্য মুনি বলছেন, হে প্রভু রামচন্দ্র, এই একাদশীর মাহাত্ম্য আমি আপনাকে বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন, বুঝতে পারবেন এই একাদশী পালন করলে কি মুক্তি লাভ হয়, কি তার ফল হয়। এবারই বৈশিষ্ট্য মুনি ভগবান রামচন্দ্রকে বলছেন যে পবিত্র সরস্বতী নদী তীরে ভদ্রাবতী নামে কুশোভন নামে নগর ছিল। চন্দ্রবংশ জাতি কীর্তিমান নামে রাজা বাস করতেন। আর সেই নগরে ধনপাল নামে একজন বাস করতেন। উনি প্রচুর ওনার ধন সম্পদ, আর উনি গরিব দুঃখী যাদের মানে সেই রাজ্যতে কার ধরো নলকূপ নেই, কি একটা মন্দির নেই, কি মঠ নেই, এইসব উনি করে দিতেন। আর উনি হচ্ছেন খুবই ধর্মপরায়ণ, আর মানুষের দুঃখ কষ্ট কখনো উনি দেখতে পারেন না, সকলকে সাহায্য করেন উনি। তার জন্য ওনাকে সকলে বলেন ধনপাল। উনি সকলকে ধন দিয়ে সাহায্য করেন, সকলের পাশে থাকেন। আর সেই রাজ্যতে কখনো দুঃখ কষ্ট দারিদ্র কিছুই নেই, উনি সব কিছু সবাইকে সেবা দেন। আর ওই ধনপাল নামে প্রচুর জায়গাতে তার নামে সকলে তার নামে সুখ্যাতি করে, যেহেতু সে সকলকে ধন দিয়ে অর্থ দিয়ে সেবা দেয়। আর উনি হচ্ছেন বিষ্ণু ভক্ত আর সৎ। উনি অসৎ পথে বা কোনো খারাপ কাজ, কোনো অন্যায় কাজ উনি করেন না। আর ওনার ওই ধনপালের 5টি পুত্র,
5টি পুত্রর মধ্যে ছোট পুত্র নাম হচ্ছে দুষ্টু বুদ্ধি। এবারে শুন, দুষ্টু বুদ্ধি যেরকম কাম গুণে নাম গুণে কাম, সে কি করেছে। যার বাবার নামে এত প্রশংসা বা এত জয় জয়কার চতুর্দিকে নাম ছড়িয়ে পেটেছে, যার বাবা এত ভালো, তার নামে এত গুণ, কিন্তু তার সন্তান হয়ে বাবা মায়ের কিভাবে সে সম্মান নষ্ট করছে বা কিভাবে কি করছে, আপনারা তাহলে শুনুন। এই ধনপাল তার ছোট ছেলে আদরে কিভাবে সে মানুষ হয়েছে, কিভাবে সে তৈরি হয়েছে। ধনপালের ছোট ছেলে, তার নাম হচ্ছে টুগুন। কি করতো, আত্মীয় স্বজন, পিতা মাতা, গুরুজন, ব্রাহ্মণ বৈষ্ণব, দেবতা ও কাউকে মানে না, কাউকে সম্মান করে না। আর বাড়িতে থেকে টাকা নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে নেশা জুয়া এইসব করতে থাকে। এমনকি পরস্ত্রী গমন, ব্যবসার সঙ্গে সঙ্গী করে, ঘর থেকে টাকা পয়সা চুরি করে, অর্থ বিনিময় প্রচুর করে। এইভাবে ছেলেটা চরিত্রহীন, বা মা বাবার সম্মান নষ্ট করে, এইভাবে দিনের পর দিন করতে থাকে। একদিন ধনপাল রাস্তা দিয়ে আসছিলেন, দেখতে পেলেন দুষ্টু বুদ্ধি একজন স্ত্রী কাঁধে হাত দিয়ে রাস্তাতে চৌরাস্তা মোড়ে একটা বেশ্যার হাতে তার গলাতে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার বাবা দেখে এত কষ্ট পেয়েছে যে আমার সন্তান হয়ে এইভাবে নোংরা রাস্তাতে করে বেড়াচ্ছে। এবারে অনেকে বলছে কি, এই দেখ 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 ধনপালের তার ছোট ছেলে, তার কুকীর্তি দেখ, তার চরিত্র দেখ। এবার বাবার কত কষ্ট হয়, কত দুঃখ হয় যে আমার সন্তান হয়ে কি করে এরকম হয়। তখন তার বাবা ঘরে এসে রেগে সেই সন্তানকে ঘর থেকে বার করিয়ে দেয়, যে এরকম সন্তান আমার ঘরে না থাকাই ভালো। সেই সন্তানকে যখন ঘর থেকে বের করিয়ে দেয়, এবার ক্ষুধার জ্বালা, তখন কি করে, গায়ের যে অলংকার ছিল, হার বলো আংটি বলো এইসব ছিল, সেইগুলো বিক্রি করে কিছুদিন খায়। তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে যায়, ব্যবসার কাছে যায়, ওনারা সকলেই তাড়িয়ে দেন। সবাই তো টাকার জন্য তো ওর সঙ্গে ছিল, এখন ওর কাছে টাকা নেই, ওর বাবা মা তাড়িয়ে দিয়েছে, আর তার সঙ্গেও কেউ নেই। এবারে সে কী করলো, সেই গ্রামে চুরি করলো। চুরি করতে গিয়ে প্রহরীর হাতে ধরা পড়ে। এবারে যখন ধরা পড়ে, তারা দেখে বলল, ও এ তো আমাদের গ্রামের ধনপালের সন্তান। মানে পিতার মুখের দিকে তাকিয়ে তার গুণ দেখে তার সন্তানকে ছেড়ে দিল। তা সত্ত্বেও সে চুরি করতে ছাড়ে না, ফের পুনরায় আবার সেই গ্রামে চুরি করতে যায়। প্রহরীর হাতে ধরা পড়ে, আবার কারাগারে তাকে রেখে দেওয়া হয়, খুব মারধর করা হয়। তারপরে কিছুদিনের পরে ফের পুনরায় তাকে আবার ছেড়ে দেওয়া হয়, গভীর জঙ্গলে চলে যায়, সেখানে পশু হত্যা করে মাংস খেতে থাকে। একদিন কালো কর্মে দৈব চক্রে এক বৈশিষ্ট্য মুনি গঙ্গা স্নান করে ওই পথে দিয়ে যাচ্ছিলেন। আর দুষ্টু বুদ্ধি সে সেইখানে ওই বৈশিষ্ট্য মুনির কাছে ও যায়, আর এই বৈশিষ্ট্য মুনির গা থেকে এক ফোঁটা গঙ্গা জল তার দেহতে পড়ে, ওই দুষ্টু বুদ্ধির শরীরে। তখন তার সমস্ত পাপ নষ্ট হয়ে সুবুদ্ধি শুরু হয়। তখন সে মুনিবর পা ধরে বলে, হে মুনিবর, আপনি আমাকে কৃপা করুন, আমার এই নরক যন্ত্রণা পাপের শরীর থেকে মুক্তি পাওয়ার জন্যে এমন কিছু উপায় বলুন, আমি যেরকম করে আমি মুক্তি লাভ করতে পারি। তখন মুনিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে বরিথিনী একাদশী নামে পরিচিতা এই একাদশী ব্রত তুমি পালন করো, সর্ব পাপ বিনাশ হবে, সর্ব দুঃখ কষ্ট সব বিনাশ হবে, তুমি অচূড়ে সুখ লাভ করতে পারবে। আর এই বৈশিষ্ট্য মুনির কথার মতন দুষ্টু বুদ্ধি এই একাদশী ব্রত পালন করেছিল, আর সে পালন করে সর্ব পাপ নষ্ট হয়ে সে সুখ লাভ করেছিল। এরপরে বৈশিষ্ট্য মুনি বললেন, হে প্রভু রামচন্দ্র, হে প্রভু রামচন্দ্র রাজা, দুষ্টু এইভাবে বৈশিষ্ট্য মুনির কথার মতন সে সর্ব পাপ থেকে মুক্তি লাভ করেছিল, কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ করেছিল। এই একাদশীর ব্রতর মতন আর কোনো ব্রত শ্রেষ্ঠ নেই। দান করো বা সেবা দাও বা গঙ্গা স্নান করো, যাহাই কিছু করো কি না, এই একাদশী ব্রতর মতন কোনো সমান তুলনা করা যায় না। মানে আমরা যদি অন্ন দান করি বা বস্ত্র দান করি বা গঙ্গা স্নান করি, যাহা কিছু আমরা অর্থ দান করি, কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই সর্বশ্রেষ্ঠ মোহিনী একাদশী ব্রত। কোনো শ্রেষ্ঠ আর নেই। আর দুষ্টু কিছুদিনের পর তার মৃত্যু হয়, সে বৈকুণ্ঠ লাভ করে। আর
এই একাদশী ব্রত কেউ শ্রবণ করে বা কেউ যদি পাঠ করে, তার একাদশী ব্রত পাঠ করলে, শ্রবণ করলে সমস্ত গাভিদানের ফল লাভ হয়, বা যজ্ঞ করলে সেই ফলও লাভ হয়। ছিল একাদশীর মাহাত্ম্য, আপনাদেরকে আমি বললুম। আপনারা সকলে এই মোহিনী একাদশী ব্রত সকলে পালন করুন। যেরকম কেউ পূর্ণিমা করছে, কেউ অমাবস্যা করছে, বিভিন্ন রকম বারব্রত করছে, এইগুলো যদি না করে শুধু একাদশী করলেও পুণ্যফল লাভ করতে পারবেন। কিন্তু পূর্ণিমা বলো ওইসব করলে মুক্তি লাভ হবে না, পুণ্যফল লাভ হবে না, কিন্তু ধন সম্পত্তি বা রোগ এইগুলো থেকে বৃদ্ধি লাভ করতে পারবেন। ধন সম্পত্তি বৃদ্ধি লাভ করতে পারেন, যেমন পূর্ণিমা পালন করলে, নারায়ণের সেবা দিলে, এইসব দিয়ে মা লক্ষ্মী কৃপা লাভ করা যায়। আমি এইখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, হরে।